উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে প্রথমবারের মতো পাবনার ঈশ্বরদীতে রাশিয়ান জাতীয় পতাকা দিবস উদযাপন করা হয়েছে। শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, রুশ সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। রাশিয়ান ফেডারেশনের জাতীয় পতাকা দিবস উপলক্ষে গেল 22 আগস্ট ঈশ্বরদীর স্থানীয় একটি রিসোর্টে এই অনুষ্ঠানের আয়োজন করে ডিগো ইন্টারন্যাশনাল। এতে সহযোগী হিসেবে ছিল অ্যালামনাই ও ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন বাংলাদেশ এবং পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটির ঢাকাস্থ রুশ দূতাবাস ও রাশিয়ান হাউস। সকাল 10টা থেকে ঈশ্বরদীর অন্তত 40টি স্কুলের কয়েকশো শিক্ষার্থী অনুষ্ঠান প্রাঙ্গণে আসতে শুরু করে। প্রায় 1000 অতিথিদের অংশগ্রহণে বাংলাদেশ ও রাশিয়ার জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন ও দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে দুপুর 12টার দিকে অনুষ্ঠান শুরু হয়। রাশিয়ার পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটির অ্যালামনাই অ্যান্ড ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সিআইপি প্রকৌশলী আলমগীর জলিল এবং ডিগো ইন্টারন্যাশনালের পরিচালক প্রকৌশলী হাসান ইমামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পাবনা 4 আসনের সাবেক সাংসদ মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সর্দার, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের অধ্যাপক ডক্টর রমিত আজাদ, ঢাকাস্থ রাশিয়ান হাউসের পরিচালক পাভেল দভয়েচেনকভ, ঢাকাস্থ রুশ দূতাবাসের সাবেক মিনিস্টার কাউন্সিলর আন্দ্রেস তারকভ। আলমগীর জলিল তার বক্তব্যে বলেন, বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পর 1972 সালের 24শে জানুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি দেয় সোভিয়েত ইউনিয়ন। ঈশ্বরদীর রূপপুরে নির্মিতব্য দেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি বড় অর্থ এসেছে রাশিয়ার দেয়া ঋণ থেকে। তাই রাশিয়ার প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই আয়োজন বলে জানান তিনি। রাশিয়ার রাষ্ট্রীয় পতাকার উপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রাশিয়ার ইতিহাস ও সাধারণ জ্ঞানের উপর কুইজ, রুশ ভাষায় সঙ্গীত পরিবেশনার পাশাপাশি অনুষ্ঠানে কনসার্টের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় সক্রিয় অংশগ্রহণকারী ছাড়াও স্কুলের শিক্ষকদের উপহার ও স্মারক প্রদান করা হয়। পুরো অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ডক্টর জামিল খান।